This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি তন্নিষ্ঠা। শুরু করছি নিউজ টপ 9। আর শুরুতেই যে খবর দেখুন, প্রতিবাদের নামে তাণ্ডব চলল। আরও একবার আগুন জ্বলল মুর্শিদাবাদের সুতিতে। মুড়ি মুরগির মতো পড়ল বোমা। 163 ধারা উপেক্ষা করে রণক্ষেত্র সাজুর মোড় জ্বালিয়ে দেওয়া হলো সরকারি বাস। নয়া ওয়াকফ আইনের প্রতিবাদে রাজ্যের একাধিক প্রান্তে বিক্ষোভ কর্মসূচি ছিল শুক্রবার, কিন্তু সব জায়গাকে ছাপিয়ে বিশৃঙ্খলার শীর্ষে সুতি। অবস্থা সামাল দিতে রাজ্যের আবেদনে নামাতে হয় বিএসএফ। बहुत जबरदस्त मूवमेंट चल रही है, मॉब चल रही है। रिक्वेस्ट किया है माननीय अमित शाह जी को कि बीएसएफ को तुरंत मोबिलाइज करके वहां पे भेजा जाए और लोगों को जान बचाया जाए। কখনো পুলিশের কাঁদানে গ্যাসে সেল ফাটানোর শব্দ, কখনো প্রতিবাদের নামে অশান্তি পাকাতে নামা একদল মানুষের পরপর বোমাবাজি। শুক্রবার সকাল থেকেই দফায় দফায় উত্তেজনা ছড়ালো মুর্শিদাবাদের সুতিতে। বেলা যত বাড়ল ততই বাড়ল প্রতিবাদের নামে বিশৃঙ্খলা। প্রশাসনের জারি করা 163 ধারা উপেক্ষা করেই হলো জমায়েত। 12 নম্বর জাতীয় সড়ক থেকে প্রতিবাদীদের তুলতে গেলে লাঠিচার্জ করে পুলিশ। পাল্টা পুলিশকে লক্ষ্য করে শুরু হয় ইট বৃষ্টি। ঘন্টার পর ঘন্টা অবরুদ্ধ জাতীয় সড়ক। জঙ্গিপুর স্টেশনে আটকে যায় ট্রেনও। কিন্তু এলাকায় দখল রয়েছে, কিন্তু যারা আন্দোলনকারী সেই সব তাণ্ডবকারীদের হাতে। আন্দোলনের নামে এখানে তাণ্ডব চলেছে, পাশাপাশি সরকারি বাসে আগুন ধরিয়ে দেওয়া, পুলিশের যে ট্রাফিক কন্ট্রোল রুম সেই ট্রাফিক কন্ট্রোল রুমে আগুন ধরিয়ে দেওয়া, রাস্তায় চলমান 4 চাকা গাড়ি বাইক সমস্ত কিছুতে কিন্তু আগুন ধরিয়ে দেওয়ার মতো ঘটনা ঘটেছে। বিশাল পুলিশ মোতায়েন করা হয়েছে, কিন্তু কোথাও কিন্তু দফায় দফায় একটা করে উত্তেজনা তৈরি হচ্ছে। এখানেই শেষ নয়, বিশৃঙ্খলার আগুনে পুড়িয়ে দেওয়া হয় সরকারি বাস থেকে ছোট গাড়ি বাইক। আতঙ্কে সাধারণ মানুষ। প্রশ্ন একটাই, প্রতিবাদের এ কোন ভাষা? গোটা পরিস্থিতির জন্য রাজ্য প্রশাসনকে কাঠগড়ায় তুলছে বিরোধীরা। ঘটনা কোথাও হঠাৎ করে করা হয়নি। মোথাবাড়ি থেকে ধুলিয়ান পর্যন্ত, আমতলা থেকে চাঁদদানি পর্যন্ত যা যা ঘটেছে এটা জানিয়ে আগামীকাল ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিলের বিরুদ্ধে মিছিল হবে, আগামীকাল অমুক হবে, আগামীকাল তমুক হবে, সব জানিয়ে করা হয়েছে পুলিশের নোটিশে রেখে। তো স্বাভাবিকভাবে এই বিষয়গুলোতে সরকারের অপদার্থতা, উদাসীনতা। এখনো পর্যন্ত পুলিশ সেভাবে মোকাবেলা করতে নামতে পারেনি। আমি মুর্শিদাবাদের পুলিশকে বলবো, আপনারা মোকাবেলা করতে দ্রুত নামুন, কারণ সবাই জানে এই মুর্শিদাবাদ মালদা এগুলো সেন্সিটিভ এরিয়া, সবাই জানে, প্রশাসন জানে। তা সত্ত্বেও কেন প্রশাসন এখনো পর্যন্ত সক্রিয় হতে পারছে না? মুর্শিদাবাদের সুতি ছাড়াও বিশৃঙ্খলার ছবি দেখা গেল দক্ষিণ 24 পরগনার আমতলায়। নয়া ওয়াকফ আইন বাতিলের দাবিতে বিক্ষোভ ঘিরে রণক্ষেত্র হয়ে ওঠে এলাকা। ফের আক্রান্ত উর্দি, ভাঙচুর চালানো হয় পুলিশের গাড়িতে। হুগলির চাঁদদানিতেও নতুন ওয়াকফ আইন বাতিলের দাবিতে বিক্ষোভ, যা ঘিরে ধুমধুমার পরিস্থিতি তৈরি হয়। লাঠি উঁচিয়ে তাড়া করে জমায়েত ঘটায় পুলিশ। নতুন ওয়াকফ আইন বাতিলের দাবিতে বিক্ষোভ কলকাতার রাস্তাতেও। ধর্মতলা পার্ক সার্কাসে বিক্ষোভ। পার্ক সার্কাসের রাস্তা আটকে বিক্ষোভ আলিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের। পুলিশের ব্যারিকেড ভেঙে এগিয়ে যায় মিছিল। রাজ্যের দিকে দিকে বিক্ষোভ, কোথাও চূড়ান্ত বিশৃঙ্খলা। কোনো জায়গায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে পুলিশ প্রশাসনকে। রাজ্যের মানুষকে শান্ত থাকার বার্তা শাসক দলের। যারা এগুলো করছেন তারা অরাজকতা করছেন। অরাজকতা করে কোনো সমস্যার সমাধান হয় না। মূল উদ্দেশ্য হচ্ছে যে ওয়াকফ বিল প্রত্যাহার যদি এই গভর্নমেন্ট না করে, ভগবানের কাছে, আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে যে এই গভর্নমেন্ট তাড়াতাড়ি যাক, পরের যে গভর্নমেন্ট আসবে তাকে প্রত্যাহার করতে হবে। কিন্তু এই অরাজকতা করে মানুষের মধ্যে বিভাজন এনে যারা করার চেষ্টা করছেন তারা বিজেপির হাত শক্ত করার চেষ্টা করছেন। বিজেপি পাস করিয়েছে, কিন্তু ওই বিলের খারাপ দিকগুলো মুখ্যমন্ত্রী বলেছেন বাংলার মাটিতে প্রযোজ্য হতে দেবেন না। যারা জনমত তৈরি করবেন, গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করবেন, নিশ্চয়ই করতে পারেন, কিন্তু এমন কোনো কাজ করবেন না যাতে মানুষের অসুবিধা হয়, কোনো উগ্রতা দেখা যায় এবং সেটা আবার বিজেপি তাদের প্রচারের ব্যবহার করে। বিজেপি পাতা ফাঁদে দয়া করে পা দেবেন না। এদিকে নয়া ওয়াকফ সংশোধনী আইন নিয়ে 16 এপ্রিল নেতাজি ইন্ডোরে বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নতুন ওয়াকফ আইন নিয়ে এবার বাংলায় পাল্টা প্রচারে নামছে বিজেপিও। সংখ্যালঘু মহল্লায় 20 এপ্রিল থেকে প্রচার কর্মসূচি ঘোষণা পদ্ম শিবিরের। ব্যুরো রিপোর্ট, টিভি9 বাংলা।
রণক্ষেত্র সুতির একটা প্রতিবেদন আপনাদের দেখাচ্ছিলাম, আর এই সুতির ওয়াক অফ বিক্ষোভের মাঝে গুলিবিদ্ধ এক কিশোর সহ দুজন। সুতির সাজুর মোড়ে গুলিবিদ্ধ হয় দুজন। কিভাবে গুলি লাগলো, কে গুলি চালালো সেটা যদিও স্পষ্ট নয়। মুর্শিদাবাদ মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন গুলিবিদ্ধ দুজন। গুলিবিদ্ধ এক কিশোর, তার পরিবারের দাবি পুলিশ গুলি চালিয়েছে। কথা বলবো আমাদের প্রতিনিধি কৌশিক আমাদের সঙ্গে রয়েছেন। কৌশিক, এখন অবধি কি তথ্য সামনে আসছে এই বিষয়ে? দেখো, এখনো পর্যন্ত কিন্তু দুইজন আহত হয়েছে, একজন ইজাজ আহমেদ আর একজন মোশাররফ হোসেন। দুই কিশোর কিন্তু আহত হয়েছেন, তবে এখনো পর্যন্ত স্পষ্ট নয় গুলি কোথা থেকে চলেছে। ইজাজের পরিবারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে ওই মিছিলের মধ্য থেকে গুলি এসেছে, তবে বিক্ষোভকারীরা গুলি চালিয়েছে না পুলিশ গুলি চালিয়েছে তা এখনো স্পষ্ট নয়। তবে এখনো পর্যন্ত যে জানা যাচ্ছে, যারা হাসপাতালে, মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে জনই চিকিৎসাধীন অবস্থায় রয়েছে, তাদের কাছে কিন্তু আর দেহে গুলি লেগে নেই। এবং সেখানে মনে করা হচ্ছে যে চিকিৎসকরা জানানো হচ্ছে যে ছড়রা গুলি লেগেছে, অর্থাৎ যে এই গুলি যদি হয়ে থাকে তাহলে পুলিশের পক্ষে কিন্তু এই গুলি চালানো না, বিক্ষোভকারীদের মধ্য থেকে হয়ে থাকতে পারে, এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। বেশ, নজর রাখো। ধন্যবাদ। আমার ভাইরা বেটাটা মোশাররফ হোসেন, মাত্র 16 বছর বয়স, 7-এ পড়ে। ওর মাসের বাড়ি থেকে আসছিল, এর পুলিশের গুলিতে ওর বুকে গুলি লাগে। এই জায়গাতে গুলি ওই পার থেকে এই পার হয়ে গেছে। এখন বহরমপুর মেডিকেল আইসিইউতে ভর্তি আছে, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। তাড়াতাড়ি করে ওটু হসপিটালে নিয়ে যাই, হসপিটাল থেকে জঙ্গিপুর নিয়ে আসি, জঙ্গিপুর থেকে বহরমপুর মেডিকেল এখন আইসিইউতে ভর্তি। গুলি বেরিয়ে গেছে, বেরিয়ে গেছে, কিন্তু ফুসফুসে ক্ষতি হয়েছে। পেশেন্ট মানে সিরিয়াস অবস্থায় আছে। সিরিয়াস অবস্থা? হ্যাঁ। ফুসফুসের মধ্যে লেগেছে? হ্যাঁ। কোন দিক দিয়ে লেগেছে? সামনে দিয়ে লেগেছে? সামনে দিয়ে ঢুকেছে, পিছন দিয়ে বেরিয়ে গেছে। পিছন দিয়ে বেরিয়ে গেছে। এটা গুলিটা করলো কে? পুলিশে করেছে। এই মুহূর্তে একটা আপডেট আসছে আপনাদেরকে জানিয়ে রাখি, জঙ্গিপুরের এসডিপিও তিনি আহত হয়েছেন এবং এর পাশাপাশি রাতের এই মুহূর্তে কি পরিস্থিতি সেটা একবার নজর রাখা যাক। আমার সামনে কাঁচ ভেঙেছে, লাইট ফাইট ভেঙে দিয়েছে, আর গাড়ির ভিতরে রেঞ্জ ফেঞ্জ জগ ফক ছিল সব নামিয়ে নিয়েছে, ওগুলো সব নামিয়ে নিয়েছে। গাড়ি পেপার টেপার সব ছিঁড়ে ফিরে ফেলে দিয়েছে। পেপার টেপার সব ছিটিয়ে ফেলে দিয়েছিল নিচে, ব্যাগ ট্যাগ ছিঁড়ে। 3টে থেকে এখানে দাঁড়িয়ে আছেন? 3টে। উমরপুরের পর এবার সুতির সাজুর মোড়, সেখানে পোড়ানো হলো বেশ কয়েকটি ছোট গাড়ি, পোড়ানো হয়েছে সরকারি বাস। উত্তরবঙ্গ পরিবহনের যে বাস, সেই বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়, সেই বাস পুড়ে ছাই হয়ে যায় এবং ওর পাশাপাশি বেশ কয়েকটি ছোট গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, আগুন ধরানো হয়েছে বেশ কয়েকটি বাইকেও। এক কথায় রণক্ষেত্রের চেহারা নিয়েছিল। এখনো কিন্তু তাণ্ডবকারীদের দখলে রয়েছে সেই সুতির সাজুর মোড়। দফায় দফায় উত্তেজনা, পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি এবং পুলিশও কিন্তু মাঝে মধ্যে লাঠিচার্জ করতে বাধ্য হচ্ছে সেই যে জাতীয় সড়ক, সেই জাতীয় সড়কে থেকে সরানোর জন্য। কিন্তু এখনো পর্যন্ত তাদের কার্যত এই যারা আন্দোলনের নামে যারা তাণ্ডব চালাচ্ছে তাদের দখলে রয়েছে এই জাতীয় সড়ক। সব মিলিয়ে এখনো পর্যন্ত কিন্তু উত্তপ্ত রয়েছে সুতির সাজুর মোড়। মুর্শিদাবাদ থেকে ক্যামেরায় সিদ্ধার্থর সাথে কৌশিক, টিভি 9 বাংলা। রঘুনাথগঞ্জের পর এবার সুতির সাজুর মোড়, সেখানেও আন্দোলনের নামে চললো তাণ্ডব। পুলিশের গাড়ির পর এখানেও কিন্তু একটি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। যে 12 নম্বর যে জাতীয় সড়ক রয়েছে সেখানে কিন্তু দাঁড়িয়ে থাকা গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, সেই গাড়ি এখনো জ্বলছে। এখানে কিন্তু কোনো দমকলের ইঞ্জিন এখনো এসে পৌঁছায়নি। টায়ারের মধ্যে কিন্তু এখনো পর্যন্ত সেই অবস্থায় এখনো থমথমে রয়েছে এই সুতির সাজুর মোড়। এখানে কিন্তু ছড়িয়ে ছুটিয়ে যেখানে সেখানে যত্র রয়েছে ইটের বড় বড় আদলা ইট, এবং এখানে যে গাড়িতে থেকে কিন্তু এখনো ধোঁয়া বেরোচ্ছে, এমন পরিস্থিতি অবস্থায় রয়েছে। এখনো কিন্তু দেখা যাবে যে চাকার নিচে যে টায়ার, সেখানে কিন্তু এখনো দাও দাও করে আগুন জ্বলছে। এখনো কিন্তু সেই আগুন চিত্র কিন্তু সেখানে দেখা যাচ্ছে। একের পর এক ঘটনার পর থেকে কিন্তু এই আগুন জ্বলার ঘটনা এবং আন্দোলনের নামে কোথাও যেন একটা তাণ্ডবের মতো ঘটনা ঘটেছে, আর সেই নিয়ে কিন্তু উদ্বেগ পাচ্ছে। এখনো পর্যন্ত 12 নম্বর যে জাতীয় সড়ক রয়েছে অবরোধ রয়েছে। পুলিশের সঙ্গে দফায় দফায় ইট বৃষ্টি হয় এবং পুলিশ কাঁদানে গ্যাস ছোড়ে, কিন্তু তাতেও কিন্তু নিয়ন্ত্রণে আসেনি। সব মিলিয়ে কিন্তু এখনো কিন্তু পরিস্থিতি উত্তপ্ত রয়েছে। মুর্শিদাবাদ থেকে ক্যামেরায় সিদ্ধার্থর সাথে কৌশিক, টিভি 9 বাংলা। আর এই সুতির পরিস্থিতি নিয়ে শাসক বিরোধী দুপক্ষই সুর চড়াচ্ছে। কে কি বলছেন আপনাদের শোনাবো। মমতা বন্দ্যোপাধ্যায়ের আশকারাতে আজকে পশ্চিমবঙ্গে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে। পুরো ধুলিয়ান গঙ্গা থেকে শুরু করে বিস্তীর্ণ এলাকায়, সুতি থেকে শুরু করে শামশেরগঞ্জ থেকে শুরু করে বিভিন্ন এলাকায় এই দাঙ্গাবাজরা তাদের দাপট দেখাচ্ছে। পুলিশ চুপচাপ দাঁড়িয়েছে, পুলিশ কন্ট্রোল করতে পারছে না। এবং যখন একজন মন্ত্রী মঞ্চে দাঁড়িয়ে পরিষ্কার বলছে, সিদ্দিকুল্লাহ সাহেব, যাকে জেলাগুলোকে টাইট দিব তারপরে কলকাতাকে টাইট দিব, ওই বেটাকে তো সঙ্গে সঙ্গে কান ধরে জেলের ভেতরে ঢোকানো উচিত ছিল। মাননীয় মুখ্যমন্ত্রী এই পুরো রাজ্যটাকে জিহাদিদের হাতে তুলে দিচ্ছে এবং ইমিডিয়েট পশ্চিমবঙ্গে সেন্ট্রাল বাহিনী নামানোর জন্য মাননীয় মুখ্যমন্ত্রীর বলা উচিত। কেন্দ্র সরাসরি কেন্দ্রীয় বাহিনী নামাতে পারে না, সেই জন্য আমরা হাত গুটিয়ে বসে থাকতে বাধ্য হচ্ছি।
মাননীয় মুখ্যমন্ত্রীর উচিত কেন্দ্রীয় হোম মিনিস্টারের সাথে মাননীয় অমিত শাহজির সাথে কথা বলা এবং বলে কেন্দ্রীয় বাহিনী পশ্চিমবঙ্গে নামানোর জন্য। যেভাবে অরাজকতা চলছে, 10-12 জন পুলিশ ইনজিওর্ড হয়ে গেছে, 5-6 খানা ট্রেন রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে, যাত্রীদের সুরক্ষার কি হবে? একাধিক ট্রেন বাতিল করা হয়েছে, গোটা ভারতবর্ষ পশ্চিমবঙ্গের জন্য নষ্ট হয়ে যাচ্ছে। আর এর জন্য দায়ী যদি কেউ থাকে মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার অ্যাপিজমেন্ট পলিটিক্স। পুলিশ একটা গুলি চালাতে পারে না? বন্দুকে কি লাগিয়ে রেখেছে পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির পুলিশ? শুভেন্দু অধিকারী ভিত্তিহীন কথা বলছেন, বিকৃত কথা বলছেন, ধর্মীয় ভেদাভেদের বিষ ছড়াচ্ছেন। ওয়াক অফ নিয়ে যে প্রতিবাদ হচ্ছে, যেখানে দরকার জমায়েত, পুলিশ সেখানে যা করা দরকার করেছে। একাধিক জায়গায় পুলিশ ছত্রভঙ্গ করেছে জনতাকে। আমরাও বারবার বলছি যে প্রতিবাদ করুন গণতান্ত্রিক পদ্ধতিতে, এমন কোনো উগ্রতা দেখাবেন না যাতে বিজেপি আবার একটা রাজনৈতিক হাতিয়ার পায়, কারণ ওরা এটা প্রভোগ করছে, ওরা চাইছে এই গন্ডগোলটা হোক। চাকরি বাতিলের শিক্ষার সংকট, রাজ্যের একাধিক স্কুলে বিজ্ঞান বিভাগ বন্ধের আশঙ্কা। একই পরিস্থিতি উত্তরবঙ্গের সীমান্ত এলাকা হলদিবাড়ির দেওয়ানগঞ্জ হাই স্কুলের। সদ্য চাকরি খোয়ানো শিক্ষকরা স্কুলে না আসায় লেখাপড়া শিখে ওঠার উপক্রম। স্কুলে শিক্ষক শিক্ষিকাদের ফিরিয়ে আনার দাবিতে পড়ুয়ারা কি করলো দেখুন। সুপ্রিম কোর্টের নির্দেশে প্রায় 26,000 শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিলের জেরে স্কুলে স্কুলে বিরাট সংকট তৈরি হয়েছে। চরম সমস্যায় পড়েছে স্কুল কর্তৃপক্ষ। জলপাইগুড়ির হলদিবাড়ি ব্লকের দেওয়ানগঞ্জ হাই স্কুল। সুপ্রিম কোর্টের রায়ের পরে এই স্কুলে চাকরি গিয়েছে 6 জন শিক্ষকের। সদ্য চাকরি খোয়ানো শিক্ষক শিক্ষিকারা স্কুলে না আসায় পঠন পাঠন ব্যাহত হচ্ছে। বিজ্ঞান বিভাগ প্রায় উঠে যাওয়ার উপক্রম। সমস্যায় পড়েছে স্কুলের ছাত্রছাত্রীরা। স্কুলের শিক্ষকদের ফিরিয়ে দাও এই দাবিতে প্ল্যাকার্ড হাতে শহরে মিছিল করে পড়ুয়ারা। মহামান্য সুপ্রিম কোর্টের রায়ে যে প্রায় 26,000 শিক্ষক বাতিল হয়েছে, সেই 26,000 শিক্ষকদের মধ্যে আমাদের স্কুলেও মানে আমাদের বিদ্যালয়েও মোট 6 জন শিক্ষক বাতিল হয়েছে। এবং সেই 6 জন শিক্ষক শিক্ষিকার মধ্যে আমাদের বিজ্ঞান বিভাগের মোট 3 জন শিক্ষক রয়েছেন। এবং সেই 3 জন শিক্ষক স্কুলে না আসায় আমরা কীরকম যে অসহায় বোধ করছি সেটা বলে বোঝানো সম্ভব হবে না। তাই তাদেরকে যত তাড়াতাড়ি সম্ভব ফিরিয়ে দেওয়া হোক, এটাই আমাদের মানে অনুরোধ। জলপাইগুড়ি থেকে নীলেশ্বর সান্যালের রিপোর্ট, TV9 বাংলা। এই মুহূর্তে আরো একটা খবর দিয়ে আপনাদের, কাল রেড রোডে হনুমান জয়ন্তী পালনে না হাইকোর্টের। সিঙ্গেল বেঞ্চের রায় বহাল রাখল ডিভিশন বেঞ্চ। মামলাকারীর আবেদন খারিজ করলেন প্রধান বিচারপতি। রেড রোডেই কেন হনুমান জয়ন্তী পালন, আগেই প্রশ্ন তোলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। শহীদ মিনারে অনুষ্ঠান করুন, অনুমতি দেব, মন্তব্য বিচারপতির।